নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমার খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই পদটি বানালে মাছ মাংস যাই থাকুক না কেন, আমি পুরো ভাত এটা দিয়ে মেখেই খেয়ে ফেলি। এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি কাঁচা টমেটো দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 4টি কাঁচা টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি। এই রান্নার জন্য টমেটোকে যেরকম খুশি কেটে নেওয়া যায়, তবে আমি এগুলো একটু পাতলা পাতলা লম্বা করে করেই কেটে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা আলু ভাজা করার জন্য কেটে নিই। সমস্ত টমেটো কাটা হলে কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল। এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করলে বেশি ভালো হয়। তেল গরম হলে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে, আর তারপর দিচ্ছি 3টে শুকনো লাল লঙ্কা। এরপর 8-10 কোয়া রসুনকে থেতো করে এখানে যোগ করেছি। যদি আপনারা নিরামিষের দিনে বানান বা রসুনের ফ্লেভার না ভালোবাসেন, সেক্ষেত্রে রসুনটা স্কিপ করতে পারেন। তবে রসুন যারা ভালোবাসেন তারা রসুনটা অবশ্যই করে দেবেন। রসুনের জন্য এই রান্নায় একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার তৈরি হয়। রসুনটা হালকা ভেজে নিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে রসুনের সঙ্গে টমেটোকে নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু টমেটোতে লবণ দেব না। লবণ দিলে টমেটো থেকে জল বেরিয়ে আসবে, আর তাতে করে টমেটো ভালো করে কষানো যাবে না। মিডিয়াম হাই ফ্লেমে রেখে টমেটোকে বেশ ভালো করে নাড়াচাড়া করব, যাতে টমেটোর গায়ে ভালো করে আঁচ লেগে যায়। যত ভালো করে আঁচ লাগিয়ে টমেটোকে ভেজে নেওয়া যাবে, এই রেসিপির ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন, আমি এখন হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করছি। প্রায় 5 মিনিটে টমেটোতে হালকা একটা রং ধরে গেছে। এখন আমি যোগ করে দিলাম হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, হাফ চামচ মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের কম ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে দিয়ে অনবরত টমেটো আর মশলাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে। কড়াইতে নিচ থেকে একটু ধরে ধরে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণ দিলে এবার টমেটো থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করবে, আর তাতে করে আর নিচ থেকে কিন্তু এটা ধরে যাবে না। এভাবেই শুকনো অবস্থায় ভালো করে টমেটো আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। আগে থেকেই এর জন্য আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ তিলকে অল্প লবণ আর জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম। আপনারা চাইলে তিলের পরিবর্তে পোস্ত দিতে পারেন, কিংবা তিল পোস্ত ছাড়াই কেবল সর্ষে দিয়েও মশলাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি সর্ষেটাকে জলে গুলে ছাঁকনিতে দিয়ে ছেঁকে এখানে ব্যবহার করছি, যাতে করে সর্ষের খোসাটা না মিশে যায়। খোসাটা আমি বাদ দিয়ে দেব। এভাবে রান্না করলে অনেক সময় সর্ষের বাটা দিয়ে রান্না করলে যে অ্যাসিডিটির ভয় থাকে, সেটা আর থাকে না। তো সর্ষেটাকে আমি যোগ করে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ছোট চামচের 1 চামচ চিনি যোগ করেছি। আপনারা চিনি না পছন্দ করলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে এই রান্নায় চিনিটা দিলে টেস্টে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়। এবার এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে নিয়ে, তারপর ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়ে ফ্লেম অফ করে আরও 4-5 মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম। আমাদের টমেটোর ঝাল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সঙ্গে মেখে খেতে অপূর্ব লাগে। আশা করছি আমার আজকের এই কাঁচা টমেটোর দারুণ টেস্টি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।